অন করছো? সব সার দেওয়ার পরে কিন্তু এভাবে গোবর সারটা দিয়ে দেবেন। আমাদের গ্রামে বাড়ি, তাই গোবর সারটা বেশি পাই বলে আমি গোবর সারটা দিয়েছি। এবার আপনারা চাইলে কম্পোস্ট সারও কিন্তু দিতে পারেন। দিয়ে হালকা হালকা করে এভাবে কিন্তু একটু মাটি দিয়ে দেবেন, না হলে বৃষ্টি হলে এই গাছটা কিন্তু সারগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, সব জলে ভেসে যাবে। এভাবে দিয়ে দেবেন। আরেকটা কথা যেটা বিশেষত বলি, এই একটা যে বিশেষ কথাটা আপনাদের বলছি সেটা হচ্ছে, এভাবে তো সারগুলো দিয়ে দিলেন, দিয়ে গোবর দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু জল দেবেন না, একটা দিন পরে জল দেবেন। কারণ ওই যে সারগুলো দিলেন, হাড় সারগুলো বা শুকনো সারগুলো যেগুলো দিলেন, ওগুলোকে একটু মাটির জলের সঙ্গে অ্যাডজাস্ট করতে দিন, তারপরে একদিন পরে জল দেবেন। আর যদি বৃষ্টি হয়ে যায় তো আপনাদের খুবই লাখ ভালো। এবার বৃষ্টি যদি না হয় তখন একদিন পরে, একদিন ছাড়া ছাড়া আপনারা 3 দিন জল দিয়ে রাখতে পারেন। তো চলে এসেছি সরাসরি, দেখুন সুপারি বাগানের মধ্যেই চলে এসেছি। এটা আমার ছোট্ট বাগান, এটাতে অল্প কয়েকটা লাগানো আছে, আর বড় বাগানটা তো আছেই। তাতে কি কি দিচ্ছি একই দিয়েছি, কিন্তু ভিডিওটা করব বলেই আমি আপনাদের কাছে এটা রেখেছি। এই মুহূর্তে যদি বর্ষাকালের আগেই যদি না এই খাবারটা দিতে পারেন, গাছের বৃদ্ধি কিন্তু ঠিকঠাক হবে না। আমার মাত্র 2-2.5 থেকে 3 বছরের গাছ এগুলো, তাতেই দেখুন কত সুন্দর বৃদ্ধি। সরি বাগানের মধ্যেই চলে এসেছি, তখন দেখালাম কি কি সার নিয়েছি। একটা একটা করে সার নিয়ে নিয়েছি। এটা হচ্ছে নিম পিড়ি, এটা আছে হাড় সার, এটা সিংকুচি, এটা হচ্ছে জৈব পটাশ। এগুলো সবগুলো নিয়ে নিয়েছি। এবার সবগুলোকে ভালো করে মিক্স করে নেব, নিয়ে এবার বাগানে প্রত্যেকটা গাছের মধ্যে দিয়ে দেবো। এটা দেওয়ার কারণটা হচ্ছে, এই সময় বর্ষাকালের ঠিক আগের মুহূর্ত, এই সময় যদি আপনারা গাছের গোড়াতে সার ঠিক করে না দিতে পারেন, তাহলে কিন্তু দেখবেন যে গাছের গ্রোথ ঠিকঠাক হবে না। এটা আমার ছোট বাগান, এর পরিচর্যাটাও ঠিকঠাক হয়নি, এবং এ গাছগুলোও ছোট। কিন্তু আগের যে আমার বড়ো বাগানগুলো আছে তাতে ফলও চলে এসছে, ফুলও চলে এসছে, সেটা আমি আপনাদের দেখাবো। সেটা 3 থেকে 3.5 বছরের আগের করার গাছ, এটা আরও কম দিনের গাছ। এই গাছের মধ্যে আমি পুরো 4টে মিশিয়ে নিয়েছি, নিয়ে এভাবে করে 2 মুঠো করে দিয়ে দেবো। অর্থাৎ আমার 2 মুঠোতেই 200 গ্রামের কাছাকাছি কিন্তু হয়ে যাবে। প্রায় এই 4টে সার মিলে আমি 200 গ্রাম করে একটা একটা গাছে দিয়ে দেবো। আর একটা যেটা বিশেষ আপনাদের জানানো, সেটা হচ্ছে এই মুহূর্তে কিন্তু সর্ষে পিড়িও দিতে হবে, আর হিউমিক অ্যাসিডও দিতে হবে, আর সঙ্গে একটু হালকা আখ গুড়, যেটা আমি মিশিয়ে রেডি করে রেখেছি, সেটা কিন্তু ভিজিয়ে রেখেছি। ওগুলো ভেজানো 72 ঘন্টা ধরে ভিজানোর পরে জল পাতলা করে গাছের গোড়ায় দেবেন। এই সময় সর্ষে পিড়ি বা সর্ষে খৈল কোনো গাছে সরাসরি দেবেন না। যখন দেবেন ভিজিয়ে পাতলা জল করেই দেবেন, তাহলে দেখবেন গাছের উপকার হবে। যদি খুব বর্ষা হয় তখন আপনারা শুকনো দিন, কিন্তু এই মুহূর্তে গরম প্রচণ্ড, এই গরমে কিন্তু আপনারা ভুলেও সর্ষে পিড়িকে শুকনো দেবেন না। এভাবে যদি আপনারা গাছের পরিচর্যা দেখতে চান, এবং বাগানের আরও কিভাবে আমি দিচ্ছি, গোবর সার দেবো যেটা মাস্ট, সেই গোবর সারের পরিচর্যাটাও কিভাবে দিচ্ছি সেগুলো আমি পরপর ভিডিও দেখাচ্ছি। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। বন্ধ করো। চলে এসেছি আমার সেই বড় বাগানে। আপনাদের এত সময় ছোট বাগানটা দেখিয়েছিলাম, এটা দেখুন আমার বড় বাগান। আমার এই করে প্রায় 100 পিসেরও বেশি এই ভিয়েতনাম সুপারি কিন্তু লাগানো আছে। আর কিছু কিছু গাছেও কিন্তু মোচা এসে গেছে, আমি দেখাচ্ছি আপনাদের সেটা পরে। এই মুহূর্তে কিন্তু সার এবং মোচা, মানে সার দেওয়াটা কেন জরুরি, ফল আসার জন্যই। ঠিক বর্ষার আগেই এই সময় সারটা দিয়ে দিলে কি হবে, ফলটা তাড়াতাড়ি আসবে, এবং মোচাটাও সুস্থ সবলভাবে, যে মোচাটা ধরবে সেটা কিন্তু সুস্থ সবলভাবেই হবে। আর এত সময় আপনাদের শুকনো সারগুলো দেখাচ্ছিলাম। আর কি বলেছিলাম, কখনোই গাছের গোড়ায় এই গরমে সর্ষে পিড়ি বিশেষ করে শুকনো দেবেন না, 72 ঘন্টা ভিজিয়ে দেবেন। আমি সেইটা দেখাচ্ছি কি কি ভিজিয়ে রেখেছি। দেখুন, এই দেখুন আমি এতে সর্ষে পিড়ি, এই দেখুন কালারটা দেখুন কত সুন্দর হয়েছে, পুরো যেন হরলিক্সের মতো। এতে কি কি আছে আমি আবারও একবার বলে দিচ্ছি। সর্ষে পিড়ি আছে, হিউমিক অ্যাসিড আছে, এবং আখ গুড় আছে, যেটা মাস্ট আপনারা দেবেন। এই আখ গুড়টা দিলেই এখন গাছের গ্রোথ ঠান্ডা থাকবে, এবং শিকড়গুলো ঠান্ডা থাকবে, এবং শিকড় গ্রোথও বৃদ্ধি হবে বেশি। দেখুন আমি একটা মাইক্রো নিউট্রিশন নিয়ে নিয়েছি, এটা বোরোভিটা। আপনারা যে কোনো নিউট্রিশন নিতে পারেন, মাইক্রো নিউট্রিশন। এইটা দেওয়ার অর্থটা হচ্ছে এতে বোরন আছে,
জিঙ্কও আছে, সালফেটও আছে, যেটা কি হবে মোচাটাকে শক্ত করতে এবং বেশি পরিমাণে মোচা ধরতে সাহায্য করবে। সেই জন্য এটা আমি কি করব, পুরো পিঁড়ির মধ্যেই কিন্তু মিশিয়ে দেবো। আর দেবো কটা, এটা আছে আমার 500 গ্রাম, আমি কিন্তু 250 গ্রাম দিয়ে দেবো। তাহলে কী হবে, আমার পুরো গাছে 100টা গাছে কমপ্লিটভাবে পেয়ে যাবে। আরও সঙ্গে একটা যেটা দেখাচ্ছি দেখুন, আমি এইখানে কিন্তু হিউমিক অ্যাসিড আর এপসাম সল্ট ভিজিয়ে রেখেছি। দিয়ে এটাকেও কি করব, এখানে এই দেখুন আমি 72 ঘন্টা ধরে হিউমিক অ্যাসিড এবং এপসাম সল্ট কিন্তু ভিজিয়ে রেখেছি। এটাও আমি পুরোটা মিশিয়ে দেখুন, হিউমিক অ্যাসিডের জন্য এটা কিন্তু পুরো কালো লাগছে, এটা অবশ্যই আমি ধুয়ে এর সঙ্গে মিশিয়ে দেবো। আর এই যে বোরনটা, এই বোরনটাকে কিন্তু আমি কি করব, মাইক্রো যে নিউট্রিশন বোরনটা আমি এর সঙ্গে দিয়ে দেবো, অর্ধেকটাই দিয়ে দেবো। বোঝা যাবে যখন আপনারা বারবার ইউজ করবেন তখন কিন্তু বোঝা যাবে যে অর্ধেকটা কোনটা। দেখুন এভাবে কিন্তু আমি দিয়ে পুরো জিনিসগুলো দিয়ে ঘুরিয়ে নেবো। এভাবেই ঘুরিয়ে আমি যেটা করব সেটা কিন্তু আপনাদের ভাইটাল জিনিস, সেটা কিন্তু খুব ভালোভাবে দেখতে হবে। ঠিক আছে, ঠিক আছে। যেটা ভালোভাবে দেখতে হবে সেটা হচ্ছে কি, এই যে পরিমাণটাকে কিভাবে মেশাবেন। দেখি চলুন আমি সেইটা আগে আপনাদের দেখিয়ে দিই। দেখুন এটা 100 লিটারের কম একটু জল নিয়েছি, কারণ এই জিনিসটা আমি 30 লিটার মেশাবো, অর্থাৎ প্রায় 70 লিটার জলের সঙ্গে এটা আমি 30 লিটার মেশাবো। এইভাবে আমি 3বার কিন্তু মিশিয়ে দেবো। এটা হচ্ছে 10 লিটারের বালতি, আমি এই 10 লিটারের বালতিটা এখানে আমি 3টে মিশাবো। দেখুন 3টে পুরো আমি মিশিয়ে দিলাম। দেখুন এভাবে পুরো 100 লিটার জল কিন্তু আমি বানিয়ে ফেললাম, অর্থাৎ কি করলাম 70 লিটার জল দিলাম, 30 লিটার ওই সারটা মেশালাম, মিশিয়ে পুরো 100 লিটার করে ফেললাম। এই 100 লিটার করার পরে এটা কি করব, যেহেতু আমার গাছ বড়, প্রত্যেকটা গাছে কি করব আমি 2 মগ করে দিয়ে দেবো। বুঝ করো, পুরো সারটা কিন্তু রেডি করে নিয়ে চলে এসেছি। এবার এভাবে করে আমি গাছের গোড়ায় কিন্তু দিয়ে দিচ্ছি। আমি যে আপনাদের জৈব সার যে সারগুলো দেখিয়েছিলাম শুকনো সার, সেই শুকনো সারগুলো দেওয়ার পরে আমি এভাবে 2 থেকে 3 মগ, অর্থাৎ এটা দিলে 1 লিটার হচ্ছে, আপনারা এভাবে করে 3 লিটার পর্যন্ত জল দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা হবে না। দিয়ে এরপরে কিন্তু গোবর সারটা দিয়ে দেবেন, আমি সেটা দেখাচ্ছি না। গোবর সার দিয়ে মাটিটা দিয়ে দেবেন, তাহলে এভাবে দেখবেন, আমি চেষ্টা করব গোবর সারটা দিয়ে আপনাদের দেখানোর জন্য। সেটা দিয়ে দিলাম, দিয়ে দেখবেন এভাবে কিন্তু ভালোভাবে দিয়ে দিলে গাছের গ্রোথও বৃদ্ধি হবে এবং গাছের ফল এবং ফুলও দুটোই আসবে অবশ্যই। দেখুন এসব গাছে কিন্তু এবার ফলন আসার সময় হয়েই এসছে, আর সময় নয়। সবাই বলে 2.5 থেকে 3 বছর, অবশ্যই কোনোদিন এই কথাটা বিশ্বাস করবেন না যে 2.5-3 বছরে ফল আসবে। মিনিমাম আপনাদের 4 বছর সময় দিতেই হবে, কারণ আমি অনেক বাগান দেখেছি বা অনেক বাগান ঘুরে দেখেছি, ওরা শুধু বলে, নার্সারিরা বলে 2 বছরে ফলন, কোনোদিনই আসবে না। বিশেষ করে সুপারি, অন্যান্য গাছে আসতে পারে, সুপারিতে একটু সময় দিতেই হবে, তাহলে দেখবেন ফলনও ভালো হয় এবং গাছও ভালো হয়। এই যদি আমার বাগান ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, রাধে রাধে। চলুন পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।